হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব 1 তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবার পর্ব 2টা তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা কি লাঞ্চ হয়েছিল জামাই ষষ্ঠীতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, যা গরম পড়েছে তাতেই দুপুরবেলা রান্নাবান্না করা সত্যিই খুব কষ্টকর। তো আমার বাবাই কষ্টের হাত থেকে একটু আমাদের রিলিফ দেয়। সকালবেলা টিফিন জলখাবার যেটা হয় বাড়িতেই করা হয়, আর দুপুরবেলা জামাইয়ের জন্য লাঞ্চটা আসে আর কি বাইরে থেকে। তো দেখেই বুঝতে পারছো আমাদের ওই দিন রান্নার দুপুরে আর কি ছুটি থাকে, যেহেতু আমরা খাবো না ওই দিনটা, আমরা ষষ্ঠী পালন করব। তো ওই জন্য আর বাবা বলে তোদের কষ্ট করে রান্নাবান্না করতে হবে না এই গরমে। তো আমি রেস্টুরেন্ট থেকেই অর্ডার করব। তো দেখতেই পাচ্ছ এখানে রেস্টুরেন্ট থেকে অর্ডার হয়ে গেছে আর চলেও এসছে। 3টে অর্ডার দেয় আর কি, বাবা, আমার হাজব্যান্ড খায় আর একটা রেখে দেওয়া হয়, আমরা পরের দিন খাই। আমরা যেহেতু ষষ্ঠীর দিন খাবো না সেই জন্য ফ্রিজে রেখে দিই, পরের দিন খাই সবাই মিলে, মানে মা আমি বিশেষ করে। তো এবার জামাইয়ের জন্য কি অর্ডার দেওয়া হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো একে একে মা বের করছে। তো সাদা ভাত দেখতেই পাচ্ছ, এটা চিকেন কাটলেট এই দিকের যেটা, আর ওই দিকে তোমার ডান দিকে যেটা রয়েছে ওটা বাটার ফ্রাই, ওরা আর কি গোল্ডেন ফ্রাই বলছে। এটা দেখো মা এক একটা করে কৌটো খুলছে আর আমি এক একটা করে নাম বলছি। একটা প্লেটে কি আইটেম থাকে জামাই ষষ্ঠীর স্পেশাল আর কি থালি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা চিংড়ি মাছের মালাইকারি। এদের একটু কস্টটা বেশি পড়ে, কিন্তু এদের রান্না মানে ভীষণ ভালো হয়, এদের টেস্ট খুব ভালো হয়। এটা সবজি ডাল ছিল। তো কয়েক বছর মানে এই 2-3 বছর 4 বছর আমার বাবা আর কি রান্নার হাত থেকে আমাদের ছুটি দিয়ে দিচ্ছে, বলছে তোদের কোনো কষ্ট করতেই হবে না, সকালে শুধু জলখাবারটা তোরা করে দিবি ব্যাস। এটা দেখো শুক্তো খুললো, ওইদিকে 2টো রসগোল্লা দিয়েছে। অন্যবারে ওরা গোলাপ জামুন দেয়, এবারে রসগোল্লা দিয়েছে। এক একবার এক এক রকম আর কি প্লেট করে। এদের কিছু কিছু প্লেট আছে তোমার জামাই ষষ্ঠীর যেমন থালি করে, তারপর তোমার পয়লা বৈশাখের থালি করে। পয়লা বৈশাখের থালিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা মটন, এটা পাবদা মাছের ঝাল ছিল, পাবদা মাছের সাইজটা খুব ভালো ছিল। আর ওই ছোটো কন্টেনারে দেখছো ওটা চাটনি। আর এই যে ফয়েলটা মা নিল, এর মধ্যে তোমার ওই ঝুড়ি আলু ভাজা যেটা ওটা, আর ব্যাট পাঁপড় ছিল। ওই দেখো মা দিচ্ছে ব্যাট পাঁপড় দিচ্ছে, দীপসার আবার ব্যাট পাঁপড় খুব ফেভারিট। এখানে মেঘ ডাকছে, মেঘ ডাকার আওয়াজ কি পাচ্ছ তোমরা? তার মধ্যেই আমি ভয়েসটা দিচ্ছি, ওই জন্য আওয়াজ হতে পারে হয়তো। ভীষণ বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে। তো এইটা দেখো, এটা ধোকার ডালনা আর কি, এটা আলাদাভাবে অর্ডার দেওয়া হয়েছিল। এটা কিন্তু ওই থালির সাথে আসেনি, এটা যেহেতু ধোকা খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড, আমার বাবা, সেই জন্য আর কি এটা আলাদাভাবে অর্ডার দেওয়া হয়েছিল, এর জন্য আলাদাভাবে পেড করতে হয়েছিল। তো এবারে জামাই ষষ্ঠীর থালিতে টোটাল কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ থালিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই থালিটা তোমার এই জিএসটি ধরে আর কি 1100 টাকা, কিছু তার থেকে একটু বেশি পড়েছে। দেখতে পাচ্ছ এখানে সাদা ভাত রয়েছে, চিকেন কাটলেট, বাটার ফ্রাই, ব্যাট পাঁপড়, ঝুড়ি আলু ভাজা, শুক্তো, সবজি ডাল, এটা বাসন্তী পোলাও, ধোকাটা আলাদা, পাবদা মাছের ঝাল, ওইদিকে চাটনি, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, মটন, 2টো রসগোল্লা আর একটা আম দিয়েছিল, আমটা শেয়ার করিনি, আর আম পান্না দিয়েছিল, মানে ড্রিঙ্কস হিসেবে, ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আম পান্না দিয়েছিল, সেটাও আর এখানে শেয়ার করিনি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কে কেমনভাবে জামাই ষষ্ঠী কাটালে অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।